হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম সন্তানকে নসিহত করেছেন। রব্বুল আলামিন সেই কথাগুলো নোট করেছেন। বান্দা তুমিও তোমার সন্তানকে নসিহত করলে দুনিয়ার কোনো বিষয়ে করার দরকার নেই, কেননা বান্দা দুনিয়া ফিক্স, দুনিয়া নির্ধারিত, দুনিয়ার সময় মতো তোমার তকদিরে যা লেখা আছে চলে আসবে। কেননা রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের 32 নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফানা বা'দাহুম ফাওকা বা'দ। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফানা বা'দাহুম ফাওকা বা'দ। রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের 32 নম্বর আয়াত 25 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ পার্থিব জীবনের বন্টনটা কাকে ধনী, কাকে গরিব, কাকে বড় লোক, কাকে ছোট লোক, কারে উচ্চ বংশ, কারে নিচু বংশ, কারে মালিক, কারে শ্রমিক, কাকে দোকানদার আর কাকে কাস্টমার, আর কাকে অর্থশালী আর কাকে গরিব বানাতে হবে, এই বন্টনটা দুনিয়ার কারণ নয় বান্দা, এই বন্টনটা আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে করেছি। ধনী গরিব তুই হতে পারিস না, আমি আল্লাহ বানাই। আল্লাহ তাআলার বান্দা এজন্য তকদিরে যা লেখা আছে দুনিয়ায় চলে আসবে এবং মৃত্যুর আগেই আসবে, কারণ একজন মানুষের রিজিক শেষ না হলে মৃত্যু আসবে না। কিন্তু আমরা পিতা হিসাবে আমাদের উচিত ছিল আমাদের সন্তানদেরকে আখিরাতের চিন্তা চেতনা তাদের দিলের মধ্যে দেওয়া, তাদের মেমোরিতে দেওয়া। কিন্তু আল্লাহ তাআলার বান্দা ও বাবারা যারা বাবা আছেন এবং যারা বাবা হন নাই হবেন ইনশাআল্লাহ, প্রত্যেক বাবাদেরকে বলে যাই, সন্তানদেরকে দুনিয়ার সব কিছু কোনো কিছু দেন আর না দেন, যদি তাকে আখিরাতের চিন্তা আর জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা যদি না করেন, তাহলে আল্লাহ তাআলার বান্দা ওই সন্তান একা একই জাহান্নামে যাবে না, বরঞ্চ আপনি দায়িত্বশীল পিতা হিসাবে তার হাত ধরে ধরে তাকে জাহান্নাম থেকে বাঁচাবার দরকার ছিল। যদি আপনি এই দায়িত্বে অবহেলা করেন, অবশ্যই অবশ্যম্ভাবী আল্লাহর বান্দা আপনার ওই সন্তানের সাথে সাথে রব্বুল আলামিন আপনাকেও জাহান্নামে নিক্ষেপ করে দিবে। কেননা বাবার উপরে দুটি ফরজ। এক নম্বর ফরজ নিজে আল্লাহর বিধানকে অনুসরণ করা, আল্লাহর বিধানকে মানা। বাবার উপরে ফরজ ছিল নিজে ঈমান আনা, নিজে আল্লাহর গোলামি করা, নামাজ পড়া। বাবার উপরে এটাও ফরজ ছিল সন্তানকে রব্বুল আলামিনের পরিচয় দেওয়া এবং ইবাদত গুজার বানানো, নামাজি বানানো। যদি বাবা চেষ্টা না করে, বাবা একাই নামাজ পড়েছে, বাবার একার নামাজের কারণে নিজে মাপ পেলেও সন্তানের উপরে যে তার বাবার উপরে যে ফরজ ছিল সন্তানকে নামাজি বানানো, যদি বাবা আপ্রাণ চেষ্টা করে যদি ব্যর্থ হয় তাহলে আশা করি আল্লাহ মাফ করে দিবে। কিন্তু সন্তানের উপরে যদি বাবা নামাজি বানানোর ব্যাপারে, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যাপারে যদি বাবা কোনো রকম ভুরুক্ষেপার চেষ্টা না করে, আল্লাহ তাআলার বান্দা ওই বাবা শুধু নিজের ইবাদত দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কারণ ওই বাবার উপরে দুটি ফরজ ছিল। এক নম্বর ফরজ ছিল নিজে ইবাদত করা, 2 নম্বর ফরজ ছিল সন্তানকে ইবাদত গুজার বানানো। যেহেতু বাবা নিজের ফরজটা আদায় করেছে আর সন্তানের ফরজের ব্যাপারে অবহেলা করেছে, অতএব বাবা নিজের ফরজ আদায়ের কারণে শুধু জান্নাতে যেতে পারবে না, সন্তানের ফরজটাকে অবহেলা করার কারণে ওই বাবাকে আল্লাহ মাফ না করলে, সন্তানকে যদি জাহান্নামে দেয়, ওই বাবাকেও রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ, এটা বাবার জিম্মাদারি। এই ওযুর মধ্যে ফরজ কয়টি? কথা বলে না, কয়টি? 4টি ফরজ। চেহারা ধোয়া, হাত ধোয়া, মাথা মাসাহ করা, পা ধোয়া। কোন ব্যক্তি যদি চেহারা ধুলেন, হাত ধুলেন, মাথা মাসাহ করলেন, পা ধুলেন না, ওযু হবে? কথা বলে না, ওযু হবে? তাহলে এই 4টির মধ্যে 3টি আদায় করেছে, বাকি 1টি ইচ্ছাকৃত করে নাই বা কোনো কারণে করে নাই। ঠিক ওই 3টির যেমন কোনো মূল্য নাই, 1টি বাকি রাখার কারণে কিন্তু 3টির মূল্য হীন হয়ে পড়েছে। তো ঠিক বাবার উপরে ফরজ ছিল নিজে নামাজ পড়া, বাবার উপরে ফরজ ছিল নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, ঠিক বাবার উপরে ফরজ ছিল সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা চালানো। যেমনিভাবে আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, হক্কানি উলামায়ে কেরাম করে থাকেন, ঠিক আমরা যদি এই চেষ্টাটুকু না করি, শুধু বাবা নিজের ফরজ আদায়ের কারণে, এক ফরজ আদায়ের কারণে তিনি জান্নাতে যেতে পারবেন না, আর এক ফরজ
ফরজ আদায় না করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। যেমনি ওযুর 3 ফরজ আদায় না হলে, 3 ফরজ আদায় হওয়ার পরেও 1 ফরজ আদায় না করার কারণে যেমন ওযু হয় না, ঠিক বাবারও এই দশা হয়ে যাবে। আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন এজন্য লোকমান হাকিমের কথা আলোচনা করতে গিয়ে বলেন, লোকমান আলাইহিস সালাম সন্তানদের এই চিন্তাগুলো ঢুকানোর জন্য বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন বলেন, আপনি স্মরণ করুন, আলোচনা করুন লোকমানের হাকিমের কথা। লোকমান হাকিম যখন উপদেশ ছলে নিজের সন্তানদেরকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ এই দুনিয়াতে যত প্রকারের জুলুম আছে, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলা বান্দা আম্বিয়া আলাইহিস সালাম চিন্তা করেছেন কেমন, দেখুন। আল্লাহু আকবার বলি, জোরে বলি। আল্লাহ তাআলা বান্দা হযরত ইব্রাহিম নবীজিনা আলাইহিস সালাতু তাসলিম, ইয়াকুব আলাইহিস সালাম নিজেদের সন্তানদের জন্য চিন্তা করেছেন, পরকালীন জীবনের জন্য চিন্তা করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের জন্য কেমন চিন্তা করেছেন দেখুন। সূরাতুল বাকারার 132 নম্বর আয়াত, 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আলোচনা করছেন যে তিনি তার সন্তানদেরকে মৃত্যুর সময় কি নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা আলোচনা করতে গিয়ে বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা ইব্রাহিম إذ قال إبراهيم يا بني إن الله اصطفى لكم الدين। ইব্রাহিম আলাইহিস সালাম সিও সন্তানদেরকে বলছেন, ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ-দীন, আমার বৎসরা, ইয়া বানিয়া, হে আমার বৎসরা, হে আমার সন্তানরা, ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ-দীন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বীনের জন্য, ধর্মের জন্য বাছাই করেছেন। ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ-দীন, এই দ্বীনের জন্য, এই ধর্মের জন্য তোমাদেরকে বাছাই করেছেন। ফালা তামুতুন্না, অতএব তোমরা মারা যাবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা আল্লাহর দরবারে কখনো যাবে না, মুসলমান না হইয়া কখনো মারা যাবে না। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন সুন্দর করে বলেন, সূরাত আলী ইমরান 102 নম্বর আয়াত, 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করার মতো ভয় করো। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হইয়া তোমরা কখনো মারা যাবে না। মুসলমান কাকে বলে? এটা তো বড় ব্যাখ্যা, সংক্ষিপ্ত বলি। ঈমানদার কাকে বলে? মুসলিম, মুমিন, মুসলিম, মুত্তাকি, 3টি পরিভাষা আছে। আল্লাহ প্রথমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। সংক্ষিপ্ত কথা, ঈমানদার ইসলামের সব বিষয়গুলোকে প্রাথমিকভাবে, ইসলামের যত বিষয় আছে সবগুলোকে এক বাক্যে মেনে নেওয়ার নাম, বিশ্বাস করার নাম হচ্ছে ঈমানদার হওয়া। ইসলামের সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করার নাম কি? সবাই বলেন, ঈমানদার। কোন চোচেরা ফাঁক ফুকর এই সেই, হুজুর সবকিছু তো ইসলামের সবই ভালো লাগে হুজুর, কিন্তু একটু পর্দার বিধানটা একটু বাড়াবাড়ি হয়েছে, শেষ কাফের। আপনি শেষ কাফের হয়ে গেছেন, আর কিছু লাগবে না। ভাই কথা বুঝাইতে পেরেছি? দিনে যদি তাহাজ্জুদ, সারা রাত্র তাহাজ্জুদ পড়েন, আর সকালে উঠে যদি বলেন যে হুজুর
শরীয়তের তো সবই ভালো লাগে, একটু মদ খাওয়ার একটু কথা বললে, মদ খাওয়া যে নিষেধ করছে এটা খারাপ লাগে। এই যে আপনি যে মেনে নিলেন না, আপনি ঈমান থেকে খারেজ হয়ে গেলেন। ঈমান কাকে বলে? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ রহমাতান ওয়াসিআ তিনি ঈমানের একটা সংক্ষিপ্ত সুন্দর খুব জামে মানে একটি ব্যাখ্যা দিয়েছেন। ইতিকাদু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কাকে বলে? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেছেন যে ইসলামের